ওয়েলকাম ব্যাক এগেইন এআর টিপস অ্যান্ড ট্রিক্স স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো আগের দিন আমরা দেখাচ্ছিলাম যে একটি বাল্বের সামান্য কিছু প্রবলেমের কারণে এই ধরনের বাল্ব কীভাবে আপনারা ঠিক করবেন। সো আজকে দেখাবো যে এই বাল্বের ভিতরে সার্ভিসিং করা আছে। দেখেন, এর ভিতরে কিন্তু অনেকগুলো সার্ভিসিং করা আছে। এই সার্ভিসিংগুলো আপনারা কীভাবে ঠিক করবেন সেটা আজকে দেখাবো। সো এখানে কিন্তু অনেকগুলো যেহেতু উঠানো আছে, এইখানে ঠিক করলেও আর সম্ভবত ঠিক হবে না, তাই এই প্লেটটি আমরা চেঞ্জ করব। আচ্ছা, এই প্লেটটি চেঞ্জ করবো কীভাবে? আমরা এই প্লেটটি কিনে চেঞ্জ করতে পারি, অথবা আমরা এই প্লেটটি এবং এই ড্রাইভার বোর্ড সব সহকারে বাদ দিতে পারি। সো এই ক্ষেত্রে নন গ্যারান্টেড যে ইগুলো আছে সেগুলোতে এগুলো ব্যবহার করা হয়। তো ফার্স্টে আমি এখন খুলবো। ওকে, খুলবো এখন এটা। ওকে, আমি একটা সাধারণ একটা টেস্টার নিচ্ছি। ওকে, আমি এটা খেলে শুধুমাত্র খোলার জন্য। ওকে, এটা খুললাম। আমরা এটাও করলাম। আঠা মারা আছে কিনা সেটা জানি না, অনেক ক্ষেত্রে অনেকে আঠা মারে। আসলে এগুলো তো হ্যান্ডমেড, যার কোনো কিছু প্রবলেম ফেস করতে হয়। ওকে, আমি খুলে ফেলছি অলরেডি। তো এটাতে আমরা এটা রাখবো না, এটা ফেলে দিয়ে আমরা একদম বোর্ড সহকারে না লাগাবো। তার আগে এটা করতে এখান থেকে এটা পোর্ট খুলে দেব। এখানে পারতেছি না সেটা জানি না, তবে খুলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই টাইট ভাবে লাগানো, এটা হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু কারণে আমি ভিডিওটা অনেকটা স্কিপ করে দিচ্ছি। ওকে, আমরা এটা খুলে ফেললাম, এটাও খুলে ফেললাম। এখন এটা খুলে ফেলবো। অথবা আপনারা ইচ্ছা করলে কেটেও ফেলতে পারেন। আচ্ছা, আমি এখানে কেটে ফেললাম। ওকে, এই দুটি এখন বাদ, এটা একদম পুরোপুরি বাদ হয়ে গেল। ওকে, দুটি এখন বাদ। আমরা ওই জায়গায় ইউজ করব এটা। এটা আপনারা জানেন অনেক ক্ষেত্রে যে নন গ্যারান্টেড যেগুলো আছে এখানে ইউজ করা হচ্ছে। সো এগুলো বেশ অনেক সুন্দর এবং যথেষ্ট ভালো হয়, তবে একটু ফ্লিকার আছে যার কারণে। তাছাড়া এটা আমি ব্যবহার করি, এটা সাধারণত আপনার বিভিন্ন দামে এটা একটু ভালো মানে, তাই এটা আমার কাছ থেকে দিয়েছে 35 টাকা করে। তো 35 টাকা করে এটা নিয়েছে, আমি এটা এখন লাগাবো। তো যার কারণে ফার্স্ট আমি তারটা কেটে নিচ্ছি। ওকে, আমি এই ধরনের তার একটু ব্যবহার করতেছি। ওকে, এই ধরনের তার একটু ব্যবহার করতেছি। এটাকে আমি এখন একটু ঠিকঠাক করে নেব।
এখানে এল এবং এন দুইটি টার্মিনাল রয়েছে। এল এবং এন এর দুইটিতে আমরা এখানে লাইন সংযোগ করব। এল এবং এন এর সংযোগ করলে বাল্বটি জ্বলতে থাকবে এবং পিছনে যেহেতু দুইটি টার্মিনাল আছে, এই বাল্বগুলোতে দুইটি টার্মিনালে থাকে বা বাল্বে দুইটি টার্মিনাল থাকে, দুইটি টার্মিনাল থেকে এল এবং এন এ আমরা দুইটি সংযোগ করে দেবো, তাহলে বাল্বটি জ্বলতে থাকবে। এটা একেবারে সহজ পদ্ধতি, এর থেকে সহজ আর আমার মনে হয় না হয়। এবং এখানে এল এবং এন দুইটি যে টার্মিনাল রয়েছে সেই দুইটিতে আমরা সংযোগ করব, সংযোগ করব, তাহলে এই বাল্বটি জ্বলবে। সো আমরা যে বাল্বটি আমরা সার্ভিসিং করেছি সেটা এখন জ্বালিয়ে দেখাবো যে বাল্বটি আসলে কেমন জ্বলে। যদি এটাতে ফ্লিকার করে, শুধু ক্যামেরাতে ধরা পড়ে ফ্লিকারটি, তাছাড়া ফ্লিকারটি ধরা পড়ে না, ফ্লিকারটি মানুষের চোখে ধরা পড়ে না। সো এখন আমরা বাল্বটি জ্বালিয়ে দেখব কেমন জ্বলে। সুন্দরভাবে বাল্বটি জ্বলছে। সো ধন্যবাদ সবাইকে। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।